لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله رسول الله صلى الله تعالى عليه وسلم বিশ্বকর্ণী গোদারাঘাট বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক ও নূর আলী মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিনদার ইমানদার মোমেন মুত্তাকিন ফরহেজগার আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দানিশীন আমার আম্মা জানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান মনিব আপনাকে আমাকে দুনিয়ার সকল ধরনের ফিতনা ফাসাদ ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিনদের মজমাহে আমাদেরকে একত্রিত হয়ে আল্লাহ পাকের জিকিরে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের জিকির এটা অত্যন্ত জরুরি এক বিষয়, যা মানুষের জন্য এত বেশি প্রয়োজন। কিতাবের মধ্যে আসছে জাকিরিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার জমিনের সকলের চেয়ে আল্লাহর কাছে জাকিরিন বান্দা জিকিররত অবস্থায় আল্লাহর কাছে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বান্দা জিকির করতে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালালের এক বিশেষ রহমতের নজরদারির মধ্যে বান্দা থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নজর তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। এজন্য জাকিরিন বান্দাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, একদল জাকিরিন বান্দা যারা জিকির করতে করতে আল্লাহ পাকের মহব্বতে ভালোবাসায় চোখ দিয়ে পানি ছাড়ে, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই জিকির কোনো পীরের না, কোনো ওলি বুজুর্গর নির্দেশ না, জিকিরের নির্দেশ করেছেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন কে? আপনারা মোটামুটি রাত্র অনেকটা হইলে সজাগ আছেন। সবাই বলেন জিকিরের নির্দেশ করেছেন কে? আল্লাহ। তো আল্লাহর নামটা যে যত বেশি মোহাব্বতের সাথে নেয়, আল্লাহ পাক তত বেশি তাকে ভালোবাসেন।
বাবার সন্তান যে সন্তানে বাবাকে মুখটা ভরে আব্বু বলে ডাকে, সেই সন্তানের প্রতি যেমন বাবার মোহাব্বত আলাদা থাকে, ঠিক তেমন আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে, আল্লাহ পাক বান্দাদের মধ্যে তাকে অন্য রকম নজরদারির মধ্যে রাখেন। জাকিরিন বান্দা, শাকিরিন বান্দাদের সাথে মওত পর্যন্ত আমাদেরকে থাকার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের বহুল পরিচিত এবং সকলেরই জানাশোনা একটি আয়াতে কারিমা তালাওয়াত করেছি, যে আয়াতে মহান রব্বুল আলামিন এই কথা বলছেন, যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এই ভয় যাদের অন্তরে আছে, এই ভয় নিয়ে যারা চলে এবং এই ভয় অন্তরে থাকার কারণে সকল গুনাহ বর্জন করে, সে ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। একটার সাথে আরেকটা বিষয় একই সূত্রে গাঁথা। এক নম্বর কথা, আমরা এই অল্প আয়াতের সামান্য কথা বলার চেষ্টা করব। এক নম্বর কথা, আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, এটা নিশ্চিত। এই নিশ্চয়তাটা যার অন্তরে যত বেশি প্রখর প্রভাব বিস্তার করবে, সে তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। যার অন্তরে এই জিনিসটা যত বেশি বিশ্বাস, অগাধ বিশ্বাস আনতে পারবে যে আল্লাহর সামনে শুধু দাঁড়াবো না, বরং দাঁড়ানোর পরে হিসাব দেওয়া লাগবে। পৃথিবীর মানুষ এ ব্যাপারে দুই দলে বিভক্ত। বলেন কয় দল? একদল যারা বিশ্বাস করে মরা লাগবে, এটা সবাই বিশ্বাস করে, মরার পরে আল্লাহর সামনে উঠে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে এবং হিসাবটা অত্যন্ত সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দেওয়া লাগবে। এই বিশ্বাসের বেলায় সবাই একমত নয়। কোরআনুল কারীম বলছে, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। ইহুদি খ্রিস্টানদের একটা ভাগ মানুষ এমন আছে যারা মনে করে আমাদের অল্প কয়দিন জাহান্নামে কারাদণ্ড ভোগ করা লাগতে পারে, তবে আল্লাহ পরে আমাদেরকে মাফ করে দিবেন, এটা তাদের ধারণা। সাথে সাথে আল্লাহ বলছেন যে তাদের সাথে কি আমার চুক্তি হয়েছে? তাদেরকে যে অল্প সময় শাস্তি ভোগ করে আবার জান্নাতে দেব, এমন কোনো ওয়াদা কি আমি কোথাও করেছি? করা হয় নাই। তাহলে তাদের ধারণা থেকে তারা ভাবছে যে কিছুদিন হয়তো তাদেরকে শাস্তি দেওয়া হবে, পরে ছেড়ে দেওয়া হবে। এই ধারণাটা আসলো কোত্থেকে? এই ধারণাটা আমাদের অনেকের মধ্যেই আছে। যেটা বলেন আছে না নাই? এটা ভালো, এটা আল্লাহর প্রতি এটা ভালো ধারণা, এটা ভালো। কিন্তু ধারণাটা যদি আল্লাহর চিন্তার খেলাফ হয়, আল্লাহর বিধানের খেলাফ হয়, তাহলে আপনার আমার জন্য ক্ষতির কারণ। জোরে বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আরবের কাফেরেরা এই কথাটাই বিশ্বাস করতো না যে আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে, যে উঠতে হবে, এটাই অনেকে বিশ্বাস করতো না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবারে পুরাতন কবর থেকে হাড্ডির টুকরা এনে, যেটা একবারে মাটি অর্ধেক খেয়ে ফেলছে, কোন রকম হাড্ডি আছে, এটা আনছে। আয়না নবী আলাইহিস সালামের কাছে আয়েশা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি বলো? এই যে হাড্ডি যেটা খেয়ে ফেলে দিল, একেবারে মাটি গ্রাস করে ফেললো, সেটা থেকে আবার উঠাবে? এটা আমাদের বিশ্বাস হয় না। তাহলে একদল মানুষ বিশ্বাসই করছে না, আর একদল মানুষ বিশ্বাস করে উঠতে হবে, তবে শাস্তিটা এত বেশি হবে না, অল্প দিনের হবে। আল্লাহ পাক দুনো দলের বিরুদ্ধে অবস্থান করছেন। আল্লাহ বলেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু,
زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير আল্লাহ বলেন কুল বালা ও রব্বি, হে নবী আপনি বলে দেন অবশ্যই অবশ্যই আমার রব, লাতুবাসুন্না অবশ্যই অবশ্যই, লাতুবাসুন্না তোমাদের সবাইকে উঠাবেন। আপনারা কি মনে করেন আল্লাহর কথা সত্য উঠাবেন কি উঠাবেন না? শুধু উঠাবেন না, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, উঠানোর পরে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে মা আমিলতুম, যা আমল তোমরা দুনিয়াতে করেছিলে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, আল্লাহর সাথে সাথে ওই মানুষদের কথার জবাব দিয়েছেন ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর। যারা মনে করে পুরাতন কবরস্থান থেকে হাড্ডি এনে একবারে চূর্ণ বিচূর্ণ হাড্ডি দেখাইয়া বলে এটাও কি সম্ভব আবার উঠাবেন, আমার মাওলাই বলেন ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, আল্লাহর জন্য এটা মোটেও কঠিন নয় বরং অত্যন্ত সহজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি ধারণা করি সহজ না কঠিন? সহজ কেমনে এটা আরেক আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বস্তু হুবহু কারো কাছ থেকে দেখা ব্যতীত, আরেকটা ধারণা ব্যতীত প্রথমবার বানানোটা কঠিন। প্রথমবার বানানোর পরে এইটাকে অনুকরণ করে এইটার প্রতিচ্ছবি বানানো মোটেই কঠিন নয়। আমি একজন মানুষ, যারা চিত্র অঙ্কন করতে পারে আমাকে দেখে আমার মতো হুবহু আমার মতো একটা চিত্র অঙ্কন করতে পারবে, এটা স্বাভাবিক। জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু যখন আমার অস্তিত্বই ছিল না, আমার বডি কেমন হবে, হাত কেমন হবে, নাক কেমন হবে, আমার অস্তিত্বই যখন ছিল না, তখন আমাকে অস্তিত্বে আনাটা অনেকটাই কঠিন। পারবে না মানুষে। আল্লাহ বুঝাইতে চান দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যখন তোমাদেরকে অস্তিত্বে এনেছিলাম তখন তোমাদের কোনো চিত্র ছিল না, তুমি আব্দুর রহমানের কোনো পরিচয় দুনিয়ার বাসী জানতো না, তুমি আব্দুল করিমের কোনো পরিচয় দুনিয়া কোনো মানুষের কাছে জানা ছিল না। কোটি কোটি মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বানিয়েছি, একটা মানুষের চেহারার সাথে আর একটা চেহারার মিল নাই। আছে নাকি? জোরে বলেন আছে নাকি? শুধু পুরাপুরি চেহারাটা নয়, বরং পুরাপুরি চেহারা নয়, দুইটা চক্ষু, একটা চক্ষুর সাথে আরেকটা চক্ষুর মিল নাই, একটা নাক কান হাত পা, এমনকি পশমের সাথে একটা পশমের আরেকটা পশমের মিল নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ যদি প্রথমবার বানাইতে পারি তাহলে দ্বিতীয়বার কেন পারবো না? ও কাফেরেরা, তোমরা কেন বিশ্বাস করো না? যদি বিশ্বাস তোমাদের নাই হয়, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জুড়ে বিশ্বাস করানোর দরকার নাই, বরং আমি আল্লাহ ঘোষণা করে দিলাম একদিন তোমাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দাঁড়াইতে হবে। এই কথাটা ফাইনাল করার পরে আল্লাহ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সে আয়াতে বলছেন দাঁড়াবে দুই রকম মানুষ। জোরে বলেন কয় প্রকার মানুষ? এক প্রকার মানুষের বিশ্বাস ছিল আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দেওয়া লাগবে, কিতাব হবে, আমার ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা সব আমলগুলি আমাকে লিখে রাখতেছেন। রাখেন না? কথা বুঝতেছেন? দুনিয়াতে মানুষ যা কিছু করুক তিনটা সাক্ষ্য হয়। জোরে বলেন কয়টি সাক্ষী হয়? তিনটা বড় বড় সাক্ষী হয়, এছাড়া আর অনেক সাক্ষী হয়। তার মধ্যে একটা হলো এই জমিন, যে জমিনের মধ্যে বৈশা মানুষ গুনাহ করে অথবা নেক কাজ করে, গুনাহ করুক অথবা কি করুক, নেক কাজ করুক। এই মাহফিল যদি এখানে ওয়াজ মাহফিল না হইয়া অন্য মাহফিল হইতো, অন্য মাহফিল বুঝেন তো, বুঝছেন না?
স্টেজটা এরকম হইতাম, হয়তো চতুর্পাশের বাউন্ডারিটা হইতো না, হয়তো এই মঞ্চটা মাঝখানে থাকতো, চতুর্পাশে দেখার একটা সুযোগ থাকতো। এই ধরনের মজমাও কি আমাদের দেশে হয় কি হয় না? এই জমিনের উপরে হয় কি হয় না? ও দোস্ত, ওই মজমা যারা করে তারাও মনে হয় নাকি হয় নাকি? ওই মজমার আয়োজকরাও জাহান্নামের আসামি, ওই মজমার ধ্বংসকেরাও জাহান্নামের আসামি, ওই মজমার সহযোগীরাও জাহান্নামের আসামি। যদি আল্লাহ মাফ না করেন, জুড়ে বলেন ঠিক না বেঠিক? কামটা তো জাহান্নামে যাওয়ার উপযুক্ত কাম। আল্লাহর কাছে তওবা করলে মাফ করবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু কামটা তো জাহান্নামে যাওয়ার কারণ। অতএব কারণে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে এই জমিনের চিত্রটা হাশরের ময়দানে উঠাইয়া দিবে। বলবে রব্বুল আলামিন, আমি জমিনকে তুমি দিয়েছিলাম বান্দা বান্দির উপকারের জন্য। এই বান্দা বান্দি আমি জমিন থেকে ফসল উৎপন্ন করে খাওয়িয়েছে। এই জমিন থেকে আমার মাওলা রব্বুল আলামিন দান, গম, শস্যা, ক্ষেত কামার সব কিছু এই মাহফিল থেকে উৎপন্ন। জুড়ে বলেন হয় কি হয় না? এই সবাই বলেন হয় না? আবার এই জমিনের মধ্যে আমাকে আপনাকে সমাধি করা হবে। এই মাটির খোরাক আবার আপনি হয়ে যাব। এই জন্য গুনার কাম করলেও এই জমিনটা সাক্ষ্য হয়। আবার আল্লাহর ফজল করমে আমরা মাহফিলের মধ্যে আসছি, এই জমিনটা আমাদের জন্য সাক্ষ্য হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই বিশ্বাস যার অন্তরে আছে, সে ব্যক্তি একবার চিন্তা করবে, এই গুনাহের মজমা যদি আমার চিত্রটা থেকে যায়, ফেরেশতাদের ভিডিও ক্যামেরার মধ্যে যদি আমাকে ধরা পড়ে যায়, নাচ গানের অনুষ্ঠান বেহায়ালেল্লাপনার মধ্য দিয়ে আমার সময়টা পার করছি, হতে পারে আল্লাহর সামনে আমি লজ্জিত হব। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, বান্দারে তোরে না এত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছিলাম, তোরে না এত আদর করে আমি লালন পালন করেছিলাম, তুই বান্দা না আমি মাওলারে মানতে বিশ্বাস করতি, তুই না জান্নাত জাহান্নাম বিশ্বাস করতি, তুই না পড়েছিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দারে তুই না পড়েছিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে একমাত্র শান্তি আর কামিয়াবি, তুই না পড়েছিলেন তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র দুনিয়ার জমিনে গান বাদ্য বাজনা বেহায়াপনা উলঙ্গপনা ইত্যাদিকে ধ্বংস করে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, উহুদের প্রান্তরে দান্দাল মুবারক শহীদ করেছিলেন, হেলমেট ব্যাঙ্গে মাথার ভিতরে ঢুকে নবীজি আমার আপনার নবীজি রাস্তার মধ্যে লুটে পড়েছিলেন। এমন কোন জায়গা ছিল না যেখানে নবীজি আঘাত প্রাপ্ত হয় নাই। নবীজি আমার ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায় আমার আপনার জন্য কত কান্না মাওলার দরবারে কেঁদেছেন। হাশরের ময়দানে মাশরে সেই নবীর সুপারিশ ছাড়া আমাদের বুঝি কোনো উপায় থাকবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মাওলাই যদি বলেন, বান্দারে আমি আল্লাহ তোর জন্য আরো কত নাজ নিয়ামত রেখেছিলাম, সব নাজ নিয়ামত গুলি ভোগ কইরা কেমনে পারলে তুই আমার নাফরমানি কাজের সাথে শরীক হইতে? মাওলার সামনে লজ্জিত হওয়া ছাড়া উপায় থাকবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই চিন্তাটা যদি আমার আপনার আজকে যারা উপস্থিত হয়েছি মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, এই বিশ্বাসটা যদি আপনার আমার হয়, এই জমিন সাক্ষ্য হয়ে যাবে। তাহলে ভালো ভালো কাজে যায় জমিনকে আমাদের পক্ষে সাক্ষ্য বানাবো। কারা কারা দুহাত তুলে দেখায়। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই পড়ি আমিন। সাথে সাথে নিজের বিশ্বাসের টাকা যায়, এই বিশ্বাসের টাকা যায় আমার চেহারাটা যেন
কোনো গুনাহের মজলিসে না দেখা যায়, আমার চেহারাটা যেন কোনো গুনাহের কাজে জমিন যেন সাক্ষ্য না হয়। এটা রাত্রের আধারে হোক আর দ্বিপ্রহরে হোক, এটা মানুষের সামনে হোক অথবা লুকানোয় হোক, অথবা মানুষের আড়ালে হোক, অথবা আমার জানা মতে দুনিয়ার কোনো মানুষ দেখুক আর নাই দেখুক, নির্জনে মানুষকে ক্ষতি করা অথবা যে কোনো কাজ করা যা আল্লাহ নিষিদ্ধ, এমন কোনো কাজ জমিন সাক্ষ্য হোক, এটা আজ থেকে হতে দেব না। সবাই পড়ি ইনশাআল্লাহ। দোস্ত মেরা 2 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী হবে আমার আপনার 2 কাজের ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে যারা প্রতিনিধি। আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলগুলি গনে গনে রাখার জন্য 2 জন রাইটারের ব্যবস্থা করেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। যদি এই কিরামাল কাতিবিন 2 সম্মানিত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে না বসাইয়া আমার মাওলাই যদি জিজ্ঞাসা করতেন, বান্দারে 50, 60, 70, 80 বছর জীবনের হায়াত জিন্দেগি দান করেছিলাম, আজকে হাসরের ময়দানে দাঁড়াইয়া সবগুলি আমলের হিসাব আমি আল্লাহর কাছে দাও। কি কি করেছিলা, কি কি করো নাই। ভাইয়েরা বন্ধুরা, কয়জন মানুষের সমর্থ হইতো হিসাব দেওয়ার? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি এই হিসাবই তো আমি মিলাইতে পারি না। জুড়ে বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন তোমার মধ্যে তোমার রাইটার, তোমার কেরালি দুনিয়ার অনেক প্রয়োজনের সাথে সম্পৃক্ত। আপনার দোকানের ম্যানেজার রাখেন সব সময় আপনার দেখাশোনা, ব্যবসা বাণিজ্য লিখে রাখার জন্য, হিসাব কিতাব ঠিক রাখার জন্য। কিন্তু এই ম্যানেজারের বউ আছে, বাচ্চা আছে, পরিবার আছে, প্রয়োজন আছে, হাজত আছে, পায়খানা আছে, প্রস্রাব আছে। বউরে সময় দিতে হয়, বাচ্চাদেরকে সময় দিতে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মাওলা রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি 2 নম্বর যা কিছু করো বুঝে শুনে করো। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা কেন করবে? তোমার 2 কাঁধের 2 ফেরেশতা, খাওয়া নাই, ঘুম নাই, চলা নাই, ফিরা নাই, পায়খানায় নাই, প্রস্রাব নাই, বেবি নাই, বাচ্চা নাই, বিরতিহীন ভাবে তোমার ডিউটি পালন করছে। জোরে কন্যা আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ কত সুন্দর স্পষ্ট ভাবে বুঝায় দিলেন, হে আমার বান্দা বান্দিরা, খুব ভালো করিয়া বুঝো, তোমার এই 2 সম্মানিত ফেরেশতা যদি এমন কিছু লেখার সুযোগ পেয়ে যায় যেগুলি তোমার জন্য ভালো আর ভালো, মঙ্গল আর মঙ্গল, গুনাহ মুক্ত, নেকি আর নেকি, এই যদি লিখতে পারো, লেখাইতে পারো, ব্যস্ত রাখতে পারো, জানিয়ে রাখো আরাম এসে থাকবা, কোনদিন কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম, নেককার বান্দাদের জন্য আরামের জায়গা রেখেছেন। আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, আমার মাওলা এই কথাই বলেন যে আল্লাহর সামনে যেদিন দাঁড়াইবা, যদি দুনিয়াতে আল্লাহর ভয় নিয়ে চলতে পারো, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারো, আল্লাহ পাক দিবেন জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, ও পরদানিশীন আমার মা বোনেরা, এই ডান কাদের বাম কাদের ফেরেশতা, আমি আপনি ঘুমায় গেলে এরা ঘুমায় না। ঘুমায়নি? ফেরেশতার ঘুম আছে? ফেরেশতার বিয়া শাদী নাই, খানা নাই, ফিনা নাই, ঘুম নাই, কিছু নাই রে বন্ধু। এরা সব সময় আপনার আমার ডিউটিতে রত। ও দুষ্ট বাবেরা, আমার পর্দানিশীন মা বোনেরা, রাত্রি বেলায় আমার যুবক ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে বলতেছি,
এখন আর যাত্রার আসরে যাওয়ার প্রয়োজন হয় না গুনাহ করার জন্য। এখন সময় এমন এসেছে গো, রাত্রির অন্ধকারে খেতা কম্বল মাথায় দিয়ে শীতের দিনে টাচ মোবাইলের মধ্যে নাচ গান, বাংলা হিন্দি ছায়াছবির গান, আরো যত ধরনের বেহায়াপনা গান, নাটক, সিনেমা ইত্যাদি ছাইরা দুইটা কানের মধ্যে হেডফোন ঢুকাইয়া এমন ভাবে সময় পার করো, অনেক সময় দেখা যায় মানুষটা গান শুনতে শুনতে ঘুমায়া যায়। আছে না নাই? বড় ডিসলাইনের ডিস, বড় টিভির সামনে চলতেছে গান, নাচ, এর তালে তালে মাতোয়ারা হইয়া রাত 12টা 1টা 2টা টিভি চলতেছে, বান্দা ঘুমাইয়া পড়ছে। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এমত অবস্থায় ফেরেশতা তো ঘুমায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে ফেরেশতার তো ঘুম নাই, বান্দা বান্দি তো ঘুমায়া পড়ছে। তার কানে হেডফোন লাগাইয়া গুনাহ অশ্লীল গান দিয়া ঢুকতেছে, অথবা চোখের সামনে ভাসতেছে চিত্রগুলি, নাচানাচি করতেছে। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আমার বান্দা বান্দিরা, প্রকাশ্যে নির্লজ্জ, অপ্রকাশ্যে নির্লজ্জ, মানুষের সামনে যাত্রা গানের আয়োজন করলে এটা বিশাল মানুষের সামনে প্রকাশ্যে নির্লজ্জটা দেখা যায়, কিন্তু খেতা কম্বলের নিচে মোবাইলের মধ্যে একা একা যখন তুমি ঘরের ভিতরে বৈশা নাচানাচি দেখো, এই বেহায়াপনা দেখো, তখন এটা অপ্রকাশ্যে, অন্য মানুষ দেখে না। সাবধান, প্রকাশ্যেটাও আমি আল্লাহ যেমন দেখি, অপ্রকাশ্যেটাও আমি আল্লাহ ঠিক তেমনই দেখি। জুড়ে বলেন ঠিক না বেঠি? প্রকাশ্যের সময় যেমন তোমার ডান কাজের ফেরেশতা, বাম কাজের ফেরেশতা তোমার সাথে, তোমার বেডরুমের মধ্যে চতুর্পাশে ওয়াল, দরজা জানালা সব কিছু বন্ধ, তারপরেও কিন্তু তোমার সাথে ফেরেশতা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? রাত 12টা 1টা পার হয়ে গেল, নাচানাচি চলতেছে, সব গানগুলি চলতেছে চলতেছে, বান্দা ঘুমায়া পড়ছে। আল্লাহর কাছে বলে, মালিক তোমার বান্দার হালত হলো এই, আমি এখন কি করব বলো? রব্বুল আলামিন বলেন, ফেরেশতা বান্দার চোখে যদি ঘুম না আসতো তাহলে কি করত? আপনারা বলেন কি করত? বলেন না কি করত? বান্দার চোখে যদি আমি আল্লাহ ঘুম না দিতাম তাহলে কি করত? দেখতেই থাকতো। জোরে বলেন কি করত? আল্লাহ বলেন, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। দুনিয়ার মানুষ মানুষকে অপরাধ করলে তাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজিয়ে বেড়ায়। আমি রব। কেমনে ঘুমাইবেন? আল্লাহর নবী বয়ান করেন, যদি ওযু কইরা তুমি ঘুমাও, এটা বড় কোনো কঠিন কাজ না, বরং আমরা সবাই তো হাত মুখ ধুইয়াই ঘুমাই, নাকি বলেন? আরে ওযু করার হাত মুখ ধোয়ার মধ্যে ভেষ কম আছে। ওযু করলে নবীজির সুন্নাহ অনুযায়ী আযওযু মিফতাহুস সালাত, এই ওযু হইল নামাজের চাবি। নামাজ পড়তে চাইলে ওযু লাগে। ওযু করে যদি বান্দা ঘুমায়, ওই রাত্রে যদি আজরাইল ফেরেশতা চলে আসে, জান কবজ হয়ে যায়, নবীজি বলেন শহীদি মর্তবা নিয়ে হাশরের ময়দানে উঠবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে জিহাদ করতে করে বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করলে জেনে কি হয়? নবীজির সুন্নাহ অনুযায়ী যদি আপনি ওযু সহকারে ঘুমান, এই রাত্র মরণ হয়ে গেলে আল্লাহ পাক আপনাকে আমাকে শাহাদাতের মর্যাদা দিবেন। ডান কাত হইয়া ডান কালের নিচে ডান হাতটা রাখিয়া আল্লাহ
আল্লাহ, পড়েন না একটু, আল্লাহ 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 আল্লাহ। মালিক আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ নামে ঘুমাইতেছেন, বলতেছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। মালিক গো, তোমার নামেই মরতেছি, আবার তোমার নামেই জিন্দা হব। এই ঘুমানোকে আল্লাহ একটা মওত বলে ঘোষণা করেছেন। দুয়ার মধ্যে নবীজি মওত শিখাইছেন। যখন আমি ঘুমায়া যাই, দুনিয়ার কোনো হুশ আর খবর আমার মধ্যে থাকে না। জোরে বলেন ঠিক না বেঠি? ওই যে বান্দা ডান হাত ডান গালের নিচে দিয়া ডান কাত হইয়া আল্লাহ আল্লাহ বলিয়া হঠাৎ করে তার চোখে ঘুম চলে আসে, জিহ্বাটা বন্ধ। এমন সময় ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক গো, গুনাহ করা অবস্থায় গুনাহ করতেছিল, তুমি বলছিলা তুমি দয়াবান, তুমি মেহেরবান। গুনাহ করার আগ পর্যন্ত তার গুনাহ তার আমলনামায় লেখা হয় না। এখন আমি কি করব? আল্লাহ বলেন, আমি ইমানদার বান্দার পক্ষে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি ইমানদার বান্দার পক্ষে। এ ফেরেশতারা, তোমরা বলো, যদি আমি আল্লাহ তার চোখে ঘুম না দিতাম তাহলে সে কি করত? জিকির করতেই থাকতো, করতেই থাকতো, করতেই থাকতো। আমার মাওলাই বলেন, ঘুম দিয়েছে আমি আল্লাহ। আমি আল্লাহ ঘুম না দিলে বান্দা ঘুমাইতে পারতো না। আমি আল্লাহ ঘুম দিছি তার ইবাদত নষ্ট করার জন্য না। ফজর পর্যন্ত যতক্ষণ ঘুমাবে বান্দা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর নেকি তার আমল নামায় লিখতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। দোস্ত, 3 নম্বর সাক্ষী ভালো করি আর মন্দ করি আমার অঙ্গ প্রত্যঙ্গ। জোরে বলেন কি? অঙ্গ প্রত্যঙ্গ বুঝেননি? ও দোস্ত বাবেরা, আমার শরীরের মধ্যে হাত আছে, পা আছে, জিহ্বা আছে, চোখ আছে, কান আছে, কিডনি আছে, বাল্ব আছে, মেধা মস্তিষ্ক আছে, কলিজা আছে, আছে না নাই? এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আল্লাহ দিয়েছেন আমার দুনিয়াতে চলা সহজ হওয়ার জন্য। বান্দা ধরতে হবে এই জন্য আল্লাহ দিয়েছেন হাত, চলতে হবে এই জন্য দিয়েছেন কি? সবাই বলেন কি? দেখতে হবে এই জন্য দিয়েছেন কি? শুনতে হবে এই জন্য দিয়েছেন কি? চিন্তা চেতনা করতে হবে, বুঝতে হবে এই জন্য দিয়েছেন মেধা শক্তি, বোধ শক্তি। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সবগুলি আমি আল্লাহ তোমাকে দান করেছি, এইগুলি ফালাইয়া একদিন তুমি আমার কাছে চলে আসবে। না কেউ নিয়ে যাইব? নিয়ে যাইতে পারবেন? বুঝছেন কথাটা? এই চোখ 4 দিন আজ মাটির নিচে দাফন হইয়া মাটি খাবে। এই হাতগুলি এই জমিনে ফালাইয়া আল্লাহর কাছে চলে যাব। এই এত সুন্দর সুশ্রী সুন্দর চেহারাটা মাটির খোরাক হয়ে যাবে। তার কারণ এগুলি দুনিয়াতে প্রয়োজন ছিল, এইগুলি দুনিয়াতে চলার জন্য একটা আকৃতির প্রয়োজন ছিল, একটা বডির প্রয়োজন ছিল। এই জন্য তোমাকে বান্দা দেওয়া হয়েছিল। অথচ এই বডি স্বাস্থ্য নিয়ে আমরা কত অহংকার করি। জুড়ে বলেন ঠিক না বেঠি? হুসনে सूरत चंद रोजा खैर फना हो जाएगा, जो तेरा नाज है ओ खाक में मिल जाएगा। बंदरे কিসের অহংকার করো? যে সুন্দর সুশ্রী চেহারার অহংকার করো, এটা একদিন কিন্তু মাটির খোরাক হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? ও আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে বান্দা বান্দি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নিয়ে দুনিয়ার জীবন পরিচালনা করে
সব ক্ষেত্রে আমি মাওলার ভয় অন্তরে লালন করে মানুষকে কষ্ট দিয়ে আল্লাহ রাগ কইরা আমার দিবে, আমার জন্য শাস্তির ব্যবস্থা রাখবে। আল্লাহর নাফরমানি করা যায় না, মানুষকে কষ্ট দেওয়া যায় না। বান্দার হক নষ্ট করলেও আমার জন্য শাস্তি, আল্লাহর হক নষ্ট করলেও আমার জন্য শাস্তি। আমাকে আল্লাহ 3.5 হাত বডি দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যে অঙ্গ প্রত্যঙ্গের স্বাদ মিটাইবার জন্য আমি গুনাহ করতেছি, চোখের স্বাদ মিটাইবার জন্য আমি গুনাহ করি, কানের স্বাদ নেবার জন্য আমি গুনাহ করি, জিহ্বার স্বাদ নেবার জন্য আমি গুনাহ করি। কিয়ামতের আদালতে এই জিহ্বাও আমার বিরুদ্ধে চলে যাবে, আমার কানও আমার বিরুদ্ধে চলে যাবে, আমার চোখও আমার বিরুদ্ধে চলে যাবে। আমার মাওলা রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, সেদিন তোমার অবস্থা কি হবে? যেদিন তোমার এই জবান, যে জবান দিয়ে দুনিয়াতে কথা মিথ্যা চলচাতুরি কথা বলে মানুষকে ফাঁকি দিতাম, বড় নিজেকে বুদ্ধিমানের পরিচয় দিতাম, যেদিন ওই জিহ্বার কোনো কার্যকারিতা থাকবে না, সেদিন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলি তোমার বিরুদ্ধাচরণ করবে, সেদিন তোমার কি উপায় হবে এই চিন্তার দরকার। জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, প্রতিবেশী, বন্ধু বান্ধবদের চাহিদা পূরণ করাবার জন্য আমার মালিক আল্লাহর নাফরমানি করো, ব্যবসার মধ্যে 200 টাকা বেচা কিনা বেশি হবার জন্য মাগরিবের নামাজ ছেড়ে দিয়েছো, জোহরের নামাজ ছেড়ে দিয়েছো, আসরের নামাজ ছেড়ে দিয়েছো, বিবি বাচ্চারা চেহারার হাসি ফুটাইবার জন্য যে তুমি নাফরমানি করছো বান্দা, অথচ আবার মাওলা রব্বুল আলামিন তো ঘোষণা করেন, কেউ কারো হবে না। আত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ তো পরিষ্কার ঘোষণা করেন, ভয় করো সেই দিনের, যেই দিন কেউ কারো হবে না, বরং সন্তান তার মা থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, শয়তান সন্তান মায়ের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। ও আমার বন্ধুরা, কি বুঝাবো? আমার মতো নালায়েক আমার মাওলার শান কেমনে বুঝায়? আমার মাওলা রব্বুল আলামিন বলেন, সেই দিনের ভয় তোমার অন্তরে কেন আসে না? যেদিন তোমার সব কিছু তোমার বিরুদ্ধাচরণ শুরু করবে, এই জমিনও তোমার বিরুদ্ধে যাবে, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমার বিরুদ্ধে যাবে, তোমার স্ত্রীও তোমার বিরুদ্ধে যাবে, তোমার সন্তানগুলিও তোমার বিরুদ্ধে যাবে, এই জমিন আসমান সব তোমার বিরুদ্ধে চলে যাবে। সেদিন তুমি একা হয়ে পড়বে। এই জন্য আমার মালিক আল্লাহর সামনে দাঁড়ানোর আগে, দুনিয়াতে থাকতে মালিক আল্লাহরে কারা কারা রাজি করে কবরে যাইবার চাই? 2টা হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই পড়ি আমিন। হুজুর বয়ান করবেন, মুনাজাতের শেষ প্রান্তে যে আল্লাহর কাছে আজকে তওবা কইরা আজকে রাত্রে শুয়া শুয়া চিন্তা করব, আমাকে একা যাওয়া লাগবে, একা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।